একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয় দর্শক। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই সত্য তথ্য নিয়েই হাজির হতে হয় এবং সেই কাজটাই করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ বেশ কয়েকটি সংবেদনশীল অপতথ্য আমাদের চোখে পড়েছে এবং সেগুলো সঠিক তথ্য আমাদের হাতে আছে। এবং এই কাজটি করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ গুজবের শুরুটা কোনো এক বা একাধিক ফেক অ্যাকাউন্ট থেকে অথবা দেশের বাইরে থেকে হয়েছে। অপতথ্যের রীতিমতো ডালপালা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত শেয়ারিংয়ের ফলে। এবং সবচেয়ে ভয়ানক তথ্য হলো এ সমস্ত গুজবকে বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমের লোগো সংবলিত সব ফটোকার্ড। আমরা শুরুতেই কিছু ফ্যাক্ট চেক করব, তারপর আলাপে যাব। চলুন দেখে আসি। ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা মারা গেছেন এমন খবর ছড়িয়েছে ফেসবুকে। ভারত ও বাংলাদেশের প্রায় ৭টি গণমাধ্যমের ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেওয়া হয় এই তথ্য। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের পেজের একটি স্ক্রিনশটও ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় শেখ হাসিনার মৃত্যুর দাবিটি মিথ্যা তথ্য। মূলত ডিজিটাল প্রযুক্তি দিয়ে গণমাধ্যমের নকল ফটোকার্ড তৈরি করে এবং আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের নামে ভুয়া স্ক্রিনশট তৈরি করে এটি ছড়ানো হয়েছে। ওদিকে কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জিজ্ঞাসাসূচক পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশে এখনও শেখ হাসিনার নামে বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে। পোস্টের সঙ্গে বিবিসি বাংলার একটি ফটোকার্ডও যুক্ত করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় কক্সবাজারে এখনও শেখ হাসিনার নামে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি থাকার দাবিটি সঠিক নয়। ২০২১ সালের ২রা ডিসেম্বর এই ঘাঁটিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয়েছে। ধর্ষণের সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ, এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। অনেকে শঙ্কাও জানিয়েছেন, হয়েছে হাজারো শেয়ার। সবচেয়ে বড় খবর, সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডেও এই খবর দেখা যাচ্ছে। তবে বিষয়টি যে মিথ্যা সেটা ধরা পড়ে ফ্যাক্ট চেকিংয়ে। জানা যায় এই শিরোনামে ঢাকা পোস্ট কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ঢাকা পোস্টে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি ফটোকার্ডকে সম্পাদনা করে গুজব ছড়াচ্ছে একটি মহল। একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লেখা, কেউ যদি চাঁদাবাজি করতে আসে সঙ্গে সঙ্গে উত্তম মাধ্যম হোক প্রতিবাদ। ভিডিওটিতে একাধিক ব্যক্তিকে দোকান ভাঙচুর এবং পথচারীদের আক্রমণ করতে দেখা যায় এবং পরবর্তীতে পুলিশ এসে তাদের আটক করার দৃশ্য রয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের মহারাষ্ট্রের, এবং সেটা ২০২২ সালের। ওদিকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় বাংলাদেশে ট্রাম্প সহায়তা বন্ধ করায় এইডসে লাখো লাখো মানুষের মৃত্যু হতে পারে, এমন মন্তব্য করেছে জাতিসংঘ। হাস্যকর এ কথার যে মিথ্যা সেটা ধরা পড়ল ফ্যাক্ট চেকিংয়ে। জানা গেল এইডস ইস্যুতে বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেনি জাতিসংঘ, বরং এইডসে মারা যাবার ঝুঁকিতে আফ্রিকার কথা বলা হয়েছিল। আজ অপতথ্যের ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ গুজবের শুরুটা কোনো এক বা একাধিক ফেক অ্যাকাউন্ট থেকে বা দেশের বাইরে থেকে, যেটা ডালপালা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারিংয়ের ফলে। আর এসব গুজবকে বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ড। রাকিব হাসান, ৭১। অনেকগুলো অপতথ্যের বিপরীতে আমরা ৫টি অপতথ্য বেছে নিই এবং সেখান থেকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করলাম দর্শক। এবং দেশে কাজ করা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর সহায়তায় কাজটা আমরা করেছি এবং এই সমস্ত সংবেদনশীল কয়েকটি যে পয়েন্ট সেগুলো তুলে ধরার পর যারা আসলে এই কাজগুলো করছেন সে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। সেই হিসেবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্লেষণ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইমরানুল হক এবং আছেন সায়েন্স বির কোঅর্ডিনেটর এবং ফ্যাক্ট চেকার রেজাউর রহমান রাজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব ইমরানুল হক, আপনার কাছে আসবো, তার আগে ফ্যাক্ট চেকিং এর পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করে ছোট করে। রেজাউর রহমান রাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অপতথ্যের বিপরীতে আপনারা আসলে সত্য তথ্যের বের করে আনার কাজটা জারি রেখেছেন। আমরা যেটা আজকে দেখতে পেলাম বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে রিউমারগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড বা লোগোটাকে নকল করা হচ্ছে এবং আমরাও এরকম ভুক্তভোগী এবং আমাদের প্রতিষ্ঠানেরও লোগো নকল করে রিউমার ছড়ানোর চেষ্টা হয়েছে, যেটা পরবর্তীতে ফ্যাক্ট চেক করতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভুল তথ্য আবার বুস্টিংও করা হচ্ছে। আপনাদের পর্যবেক্ষণে কি পাচ্ছেন আপনারা?
আহ, শুরুতে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ। আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই যে আজকে ৭১ টিভি এরকম একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এবং এটাও আমি ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, যারা এক সময় ফ্যাক্ট চেকিং সম্পর্কে গুরুত্ব না দিলেও বর্তমান সময়টাতে ওনারা ফ্যাক্ট চেকিং এর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এবং বাংলাদেশের প্রতিটা মিডিয়ায় তারা ভুল তথ্য খণ্ডনে, যে বাংলাদেশের মূলধারা যারা ফ্যাক্ট চেকার আছে বা যারা ফ্যাক্ট চেক নিয়ে কাজ করছে তাদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিক এবং মিডিয়ার লোক আমরা প্রত্যেকে গুজবের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তো এখন সাম্প্রতিক সময়ে একটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন যে পত্র পত্রিকা বা নিউজ পোর্টাল আছে, তাদের যেই ফটোকার্ড, সেই ফটোকার্ড গুলো নকল করে আবার বিভিন্ন দুষ্কৃতিকারী মহল নিজেদের মতো করে নিউজ বানাচ্ছে। এই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আমাদের যাদের মিডল এজ বা যে সকল বয়স মানুষের ৪০-এর বেশি হয়, এই শ্রেণীর মানুষটাকেই মূলত তারা টার্গেট তৈরি করে। কারণ দেখা যায় যে মানুষ একটা খবরের হেডলাইনটাকে গুরুত্ব দেয়। তো এখন যদি দেখে যে আপনার আমার একটা পরিচিত গণমাধ্যম, সেটা হতে পারে ৭১, প্রথম আলো বা যুগান্তর, তো যখন দেখে যে একটা নিউজ প্রচার হচ্ছে যুগান্তরের নামে, তখন কিন্তু মানুষ এটা বিশ্বাস করে নেয় খুব সহজে। কিন্তু দেখা যায় যে এই ব্যাপারটাকে একটা সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল, যাদের উদ্দেশ্য বিভিন্ন রকম থাকতে পারে। তো যখন এই ভুয়া ফটোগ্রাফ গুলো ছড়ায়, তো দেখা যায় যে এগুলো ব্যাপক হারে ভাইরাল হয়, কারণ এখানে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ফটোগ্রাফ গুলো ছড়াচ্ছে, তাদের মেইন টার্গেট থাকে সেই সকল মানুষ যারা গুরুত্ব দেয় না খবর বা তথ্য যাচাইয়ের। তো আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই 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 তথ্য এই যাচাইয়ের যে অবস্থাটা অবজারভেশনটাই আসলে আছে দরকার ছিল, আপনি যেটা সেটা আসলে ব্যাখ্যা করলেন। আমি সামনের কোনো আয়োজনে নিশ্চয়ই এরপর থেকে যে অবজারভেশনগুলো থাকবে সেগুলো নিয়ে ধাপে ধাপে আমরা আলাপ করবো। এবং অনেক ধন্যবাদ শাহরিয়াজুর রহমান, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমি এই জায়গায় অধ্যাপক ডক্টর ইমরানুল হক আপনার কাছে আসতে চাই। আমরা দেখছিলাম যে অপতথ্যগুলো এত বেশি যে সবগুলো আসলে ফ্যাক্ট চেক করাও সম্ভব হয় না, এবং মূলধারার গণমাধ্যম হিসেবে আমরাও চেষ্টা করি যতটুকু ভুল তথ্য আসে সেগুলো বিপরীতে সঠিক তথ্যটা তুলে ধরতে। মুশকিল হলো অপতথ্য যেটা ছড়ানো হচ্ছে সেটা পরিকল্পিতভাবে এবং ব্যাপকভাবে, নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। বাস্তবতাটা যেটা দেখছেন, আমাদের করণীয়টা কি? একটা সাজেশন জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমে আমি ৭১ টিভিকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে কানেক্ট করার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। একই সময় যারা দেখছেন তাদের সবাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আসলে অপতথ্য ওয়ার্ডটা কয়েকবার বলেছেন আপনার শুরু থেকে, এবং ফেক নিউজ ততক্ষণ পর্যন্ত ফেক নিউজই থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা কনফার্ম হচ্ছি এটা ফেক। আর ইন জেনারেল আমাদের যদি সাধারণ পাবলিকদের কথা দেখেন, যারা ফেসবুক ইউজ করছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করছে, এই ধরনের কোনো একটা নেগেটিভ নিউজ যখন আসে, ইন জেনারেল দেখা যায় যে কোনো পজিটিভ নিউজের থেকে অনেক বেশি এটাকে স্প্রেড করা হয়, শেয়ার করা হয়, লাইক দেওয়া হয়। সো আমি যেটা আসলে আমার জায়গা থেকে দেখি, এটাকে কন্ট্রোল করার যেসব ইনস্টিটিউশনস গভর্নমেন্ট লেভেলে থাকার কথা, ওদের যতটুকু ইনিশিয়েটিভ থাকার কথা, আমি অন্তত আমার চোখে অতটুকু ইনিশিয়েটিভ দেখছি না। সো প্রথমত হচ্ছে যে ইনস্টিটিউশনগুলি রেসপন্সিবল, তাদেরকে আরো অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। এবং এইটা যখন কোনো একজন সাধারণ পাবলিক দেখছে, সে যখন লাইক দেওয়ার আগে, প্রত্যেক পার্সন যখন লাইক দিচ্ছে অথবা শেয়ার করছে, তার আগে এই মেসেজটা অন্তত তাদের সাথে শেয়ার করা, ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর শেয়ারিং এনিথিং। যখন আপনি শেয়ার করছেন, এটা ইম্প্যাক্টটা কী হবে, সেটা যদি হচ্ছে আমাদের জেনারেল লেভেলে পৌঁছানো না যায়, একটা শেয়ারিং অথবা একটা লাইক এটাকে যে অন্যদেরকে জীবনে কতটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা যদি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি অথবা আমাদের যে ট্র্যাডিশনাল মিডিয়ামগুলি আছে সেগুলি ইউজ করে মানুষের কাছে পৌঁছতে পারি এবং দেখাতে পারি, ওরা যখন জানবে কোনটা ফেক না, এটা যখন সিলেক্ট করা শিখবে, অথবা কোনো একটা নেগেটিভ নিউজ দেখার পরে লাইক অথবা হচ্ছে শেয়ার করার আগে যখন চিন্তা করবে এই শেয়ারটার আসলে ইম্প্যাক্ট কী হবে, এই লাইক আসলে কোথায় নিয়ে যেতে পারে, আমাদের অন্যদের জন্য কতটা হুমকির কারণ হতে পারে, তখনই আসলে মানুষ যতক্ষণ না সচেতন হবে। আমি ইনস্টিটিউশনের কথা বললাম, ৭১ টিভি এই ধরনের একটা প্রোগ্রাম নিয়েছে, আমি তো চাই অন্য টিভিগুলোও একই ধরনের প্রোগ্রাম নেক, অনেক বেশি নেক। এবং ছোট ডিফারেন্ট হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট রিল বা অন্যান্য ছোট ভিডিও ক্লিপসগুলি দেখি। এই সচেতনতামূলক ভিডিও ক্লিপসগুলি যখন মানুষের কাছে যাবে,
এবং সেটা যদি কেস আকারে হয়, ইভেন্ট ধরে যদি হয়, একটা ফেক নিউজ কোথায় নিয়ে গিয়েছে, কি ইম্প্যাক্ট ফেলেছে, মানুষ যখন সেটা দেখবে, সেটার ইম্প্যাক্টটা যখন বুঝতে পারবে, হয়তো তারা আগে থেকে অনেক বেশি সচেতন হবে এবং কোনো কিছু যাচাই না করে শেয়ার করবে না। সো 3টা জায়গা থেকে আমি বলছি মিডিয়াকে আরো বেশি এগিয়ে আসতে হবে। 71 টিভির মতো চ্যানেলগুলিও হচ্ছে ইনিশিয়েটিভ নিতে হবে, একই ধরনের প্রোগ্রাম আরো বেশি বেশি করবে, ইনস্টিটিউশনগুলিকে আরো বেশি স্ট্রং হতে হবে এবং হচ্ছে শক্ত হাতে এটা দমন করার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া সেটা নিবে এবং ইনিশিয়েটিভসগুলি রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে হবে। আর সাধারণ মানুষ যখন সচেতন হবে তখনই শুধুমাত্র সম্ভব এটা থেকে বের হয়ে আসা এবং সত্যি মিথ্যা যাচাই করার প্রক্রিয়া চমৎকার দিয়ে চমৎকার। যাওয়া। আসলে আমরা এরকম গোছানো কিছু সাজেশন চাচ্ছিলাম এবং ধারাবাহিকভাবে আমরা যেহেতু সপ্তাহে 5 দিন এই কাজটা করছে, নিশ্চয়ই এগুলো বারবার শুনতে শুনতে কিছুটা হলেও মানুষের মধ্যে সেই সচেতনতার জায়গাটা তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইমরানুল হক আমাদের সঙ্গে ছিলেন এবং সায়েন্স বির কোঅর্ডিনেটর এবং ফ্যাক্ট চেকার রেজার রহমান রাজ আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন এবং মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে বাস্তবতা এবং ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।